সব চকচকে জিনিস যেরকম শোনা হয় না, ঠিক সেরকমই সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও করে সুন্দর সুন্দর পোস্ট করে তাদের জীবনেও সবসময় সুখই বিরাজ করে না। তাদের জীবনেও সুখ দুঃখ আসে, টানাপোড়েন আসে। তাই অযথা এই 1-2 মিনিটের ভিডিও দেখে কাউকে জাজ করা উচিত নয়, কারণ নদীর এপার থেকে ওপার সবসময় সুন্দরই লাগে। তার মানে কি তাদের স্বামী স্ত্রীর ঝগড়া অশান্তি হয় না, নাকি শ্বশুর শাশুড়ির সাথে মনোমালিন্য হয় না? কোনটা? সংসার যখন আছে এগুলো থাকবে, এটা খুব স্বাভাবিক। আসলে মানুষ সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। এখন ধরো কারোর সাথে কারোর কোনো ঝগড়া অশান্তি হচ্ছে বা খুব কষ্টের কোনো মুহূর্ত, সেই সময় নিশ্চয়ই কেউ ক্যামেরা অন করে বসে থাকবে না। মূল কথা হলো সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন, চিরসুখী এখানে কেউই নেই। তাই নিজেকে দুঃখী আর অন্যকে সুখী ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই না। আর এই কথাগুলো বলা কিছু কিছু মানুষের উদ্দেশ্যে, হয়তো তারা ভিডিওটা দেখে নিজেদের ভুল চিন্তাভাবনাগুলো শুধরে নেবে। যাকগে সেসব কথা। জানো তো, আগের দিন আমার ছেলেটা ভ্যাকসিন নিয়ে ভালোই ছিল, হঠাৎ আজ সকালে পাটা খুব ফুলেছে, তাই ও আমাকে কিছুতেই ছাড়ছে না। এই কারণে আজকে রান্নাবান্নার দিকটা পুরোপুরি মা সামলেছে। আগের দিনের কিছুটা সিদ্ধ আলু ছিল, তো মাকে বললাম ফেলে না দিয়ে ওটা চপ বানিয়ে দাও, তো মা সেটাই করেছিল। আর বিশ্বাস করবে না, চপটা দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। আর লাউ শাক করেছিল, আর সাইটিং মাছ এনেছিল, ওটা কেটে তারপর রান্না করবে। যাই হোক, আমি আর কোনো দিক দেখতে পারিনি, পুরোপুরি ছেলেটাকে নিয়ে ব্যস্ত ছিলাম। যতটা পেরেছি আজকে ওকেই সময় দিয়েছি। চলো, তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে অনেক গল্প হবে। আজ তবে আসি, টাটা।